সূরা ফাতিহা আপনি কেন পড়বেন দৈনিক ৩২ বার বলেন তো? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে এইখানে সূরা ফাতিহার মধ্যে যে রাস্তাটার কথা বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা, এটা তোমার ডিউটি, তোমার এটা কাজ, এই রাস্তাটার উপরে তোমার ডিউটি। কিন্তু সেই রাস্তা আজকে দিনে দিনে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমানরা এই রাস্তা সম্পর্কে কোনো খবর রাখে না। মুসলমানরা জানে যে ইসলাম মানে ফজিলত, এই করলে এত ন্যাক হয়, এই করলে এত ন্যাক হয়, এইরকম এক গাঁট যদি ন্যাক হয়ে যায় তো এই ন্যাকের বোঝা নিয়ে বেঁচতে চলে যাব। এটা হলো মুসলমানদের এই ধরনের একটা ধারণা সৃষ্টি করে ইসলাম সম্পর্কে। কাতিলুহুম, আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইউআযযিবুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। ওয়াইখজিহিম, এবং আল্লাহ তাদেরকে অপমান করবেন। ওয়ানসুরুকুম আলাইহিম, এবং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তোমাদেরকে জয়যুক্ত করবেন। ওয়াশফি সুদুরা কওমিল মুমিনিন, এবং মুমিনদের অন্তরের ব্যথা বেদনা আল্লাহ দূর করবেন। মুমিনদের অন্তরে অনেক ব্যথা বেদনা আছে, বহু কষ্ট তারা সহ্য করেছে। ওয়েজে বা গায়েদা কুলুবিহিম, এবং মুমিনদের অন্তরে যে ব্যথা বেদনা দুঃখ, এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। ওয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং আল্লাহ তাআলা যাদের উপরে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তাদের তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী এবং আল্লাহ তাআলা কৌশলী। আলেম মানে যে সাধারণ জ্ঞান রাখে, আর আলিম হলো যে অদৃশ্য বস্তুর জ্ঞান রাখে, তিনি হচ্ছেন আলিম। হাকিম, তিনি কৌশলী। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি ধারণা করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালা মুমিনিনা ওয়ালিজা, তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবেন এই বিষয়টা জানার আগে যে তোমাদের মধ্যে কে আছে এমন যে আল্লাহ ছাড়া এবং রাসূল ছাড়া অন্য কাউকে এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। এটা আল্লাহ না দেখে তোমাদেরকে এমনি ছেড়ে দিবেন না, এমনি তোমাদেরকে আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন, সমস্ত আমল সম্পর্কে তিনি অবহিত আছেন। তো এখানে যে মুসলমানদের যে জিহাদের বিষয়টা, এটা উদ্বুদ্ধ করা হয়েছে। তো এটা এমন একটা যুগে, আপনারা ভেবে দেখেন, সেই যুগে মুসলমানরা যদি যুদ্ধ করতে সক্ষম নাই হতো তাহলে ইসলামী রাষ্ট্র সৃষ্টি হতো না, এবং পৃথিবীতে ইসলাম আজ পর্যন্ত এই ইসলামটা আমরা পেতাম না। ওরা যদি মদিনার রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলতো, ওহুদের যুদ্ধে ওরা যে চেষ্টা করেছে, খন্দকের যুদ্ধে ওরা যে মানে সর্বাত্মক চেষ্টা করেছে, মুসলমানরা যদি এগুলি প্রতিহত করতে না পারতো আর মদিনার রাষ্ট্র যদি বিলুপ্ত হয়ে যেত তাহলে পৃথিবীকে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। তো এই জন্য আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন যে তোমরা আল্লাহর দ্বীনের পথে লড়াই করো, এবং তোমরা মারা গেলে শহীদ হবে, তোমরা অমর হয়ে থাকবে, তোমাদেরকে জান্নাতে রিজিক দেওয়া হবে। এই সমস্ত সুসংবাদ আল্লাহ দিয়েছেন এবং এগুলি সত্য। তো সম্মানিত সুধী, মুসলমানদের মধ্যে এই জিহাদের স্পৃহা, এই জিহাদটা মুসলমানরা কী জন্য করবে, এটার মূল উদ্দেশ্য হলো সূরা ফাতিহার মধ্যে যে আমরা দুইটা রাস্তার কথা আমরা পাই, একটা হলো সিরাতাল মুস্তাকিম আর একটা হলো সিরাতাল দল্লিন। এখন আল্লাহ বলেন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা এটা জান্নাতের রাস্তা, তোমরা এই রাস্তায় থাকবে এবং অপর লোকেরা যেন এই রাস্তায় চলতে পারে এই জন্য রাস্তার পাহারাদারি, রাস্তার নিরাপত্তা, এগুলি সব তোমরা দেখবে। রাস্তা কেউ নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে তোমরা লড়াই করবে, তাকে তাড়িয়ে দেবে। কাজে আমাদের কাজ হচ্ছে রাস্তার উপরে ডিউটি করা। এই জন্য কোরআন পাকে জিহাদ এবং কেতালের যতগুলি আয়াত আসছে সবখানেই দেখবেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুসলমানরা লড়াই করবে আল্লাহর রাস্তায়। এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণ কোরআন দ্বারা তৈরি। এই রাস্তার প্ল্যানদাতা স্বয়ং আল্লাহ তাআলা। এই রাস্তা নির্মাণ করার প্রধান ইঞ্জিনিয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং এই রাস্তার লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ তার ১০০ লক্ষ সাহাবী নিয়ে এই রাস্তা প্রতিষ্ঠা করেছেন, যেই রাস্তার মধ্যে একটা মানুষের জন্ম থেকে মরণ পর্যন্ত সমস্ত বিধানাবলী এই রাস্তার মধ্যে আছে, সব আইন কানুন এখানে আছে। আর এই রাস্তার বিপরীতে ইহুদি খ্রিস্টানদের একটা রাস্তা আছে, সে রাস্তার মধ্যেও মানুষের জীবন চলার সব আইনগুলি আছে। এখন আল্লাহ বলছেন যে ওই রাস্তায় ঢুকবে না, আমার এই রাস্তায় তোমরা থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমরা চলবো বলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখার, কারণ এই রাস্তাটা রক্ষা করার জন্যই আল্লাহ কোরআন পাকে ১০০ বারের উপরে বলছে কেতালের কথা, কিন্তু সবখানেই আল্লাহ তাআলা রাস্তার কথা বলেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, রাস্তা। তাহলে আপনাকে আমাকে লড়াই করতে হবে রাস্তায়, অর্থাৎ জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা ক্লিয়ার রাখবো যেন নিজেও চলতে পারি, অপরও চলতে পারি। কিন্তু আমাদের এই রাস্তাটা এখন প্রায় শেষের পথে। এই রাস্তাটা ইহুদি খ্রিস্টানরা ভেঙে চুরমার করে দিয়ে ওদের আইনের মধ্যে ঢুকাই দিয়েছে, বাইপাস করে করে। আমাদের আইন কানুনগুলি এই রাস্তার মধ্যে আমরা আর খুঁজে পাচ্ছি না। এখন আমাদের এই রোজা, নামাজ, হজ, যাকাত, এই কয়টা বিষয় আসে, রাস্তার এই অংশটু আসে, কিন্তু এগুলি ওরা ভেঙে ফেলার জন্য চেষ্টায় আছে, যে এইটু ভাঙতে পারলেই মুসলমানদের রাস্তা একেবারে শেষ। তো এই রাস্তা রক্ষা করার জন্য যে আমাদের ডিউটি করতে হবে, এটা কিন্তু আমরা আলেম সমাজ এই কথাগুলি আমরা ভুলে গেছি, যে আমাদের আসলে রাস্তার উপরে ডিউটি করতে হবে। সূরা ফাতিহা আপনি কেন পড়বেন দৈনিক ৩২ বার বলেন তো? ১৭ রাকাত ফরজ নামাজে ১৭ বার, আর ১৫ রাকাত সুন্নাত, নফল না সুন্নাতেই ১৫। তাহলে এই যে ৩২ বার সূরা ফাতিহাটা আমরা দৈনিক পড়ি, এটা কেন পড়ি? কি এটার মধ্যে? এটা ছাড়া তো নামাজ হবে না। সারা কোরআন শরীফের মধ্যে অন্য যে কোনো জায়গার থেকে পড়বেন, কিন্তু এইটা আপনার কম্পালসারি। তো এইটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে এইখানে সূরা ফাতিহার মধ্যে যে রাস্তাটার কথা বলা হয়েছে, সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা, এটা তোমার ডিউটি, তোমার এটা কাজ, এই রাস্তাটার উপরে তোমার ডিউটি। কিন্তু সেই রাস্তা আজকে দিনে দিনে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমানরা এই রাস্তা সম্পর্কে কোনো খবর রাখে না। মুসলমানরা জানে যে ইসলাম মানে ফজিলত, এই করলে এত ন্যাক হয়, এই করলে এত ন্যাক হয়, এইরকম এক গাঁট যদি ন্যাক হয়ে যায় তো এই ন্যাকের বোঝা নিয়ে বেঁচতে চলে যাব। এটা হলো মুসলমানদের এই ধরনের একটা ধারণা সৃষ্টি করে ইসলাম সম্পর্কে। ইসলাম এরকম মানে এক গাদার ন্যাক, এটা না। ইসলাম হচ্ছে আইন, ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, দ্বীন মানে আইন। ইসলাম হচ্ছে একটা আইন, এই আইনের মাধ্যমে আমিও চলবো, অন্যরাও চলবে, এবং এই আইন দ্বারা পৃথিবী চলবে। এই আইন যদি না থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আইন যদি একেবারেই বিলুপ্ত হয় তা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে একথা বলেছেন, লাবেত্তাবাল হক আওয়ামলা ফাসাদাতিস সামাওয়াতি ওয়াল আরদ আমান ফিহিন্না। হক মানে দ্বীনে হক, সত্য, সত্য আইন, প্রকৃত আইন, এটা যদি আল্লাহ মানুষের অধীনস্থ করে দিতেন, তাহলে আল্লাহ বলেন যে তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। মানুষের অধীনস্থ আইন করে দিলে পৃথিবী ধ্বংস হবে। তা দুটা নমুনা দেখেন। মেকিয়াভেলি নিকোলো বলেছে যে 13 থেকে 19 বছরের নারী, পুরুষ, যুবক, যুবতীরা, এদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে। টিনেজ বা টিনেজার, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যেখানে টিন শব্দটা আছে, এদেরকে টিনেজার বা টিনেজ বলা হয়। তো এদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে। তাহলে 13 থেকে 19 বছরের নারী পুরুষদের যৌন স্বাধীনতা যদি দেওয়া হয়, তাহলে সমাজের অবস্থাটা কোথায় যাবে বলেন? তাহলে সমাজে এইডস রোগ এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানে 20 বছরের মধ্যে গোটা সমাজ এইডস রোগে একেবারে ছেয়ে যাবে। ফলে এই এইডস রোগের কোনো চিকিৎসা নাই, সমস্ত মানুষগুলো মরে যাবে। তাহলে পৃথিবী থাকবে? এই জন্য আল্লাহ বলেন যে আইনের বিষয়টা যদি আমি মানুষের হাতে ছেড়ে দেই, যেমন সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে হবে, নারীতে নারীতে বিয়ে হবে, এখন এইটাকে যদি আইন করে দেওয়া হয় তো পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার থাকবে?
তো মানব জাতির বংশ বিস্তার যদি না থাকে তো এই মানুষগুলো আস্তে আস্তে 100 বছরের মধ্যে সব মরিয়া পৃথিবী ফাঁকা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন যে আইনের ব্যাপারটা এইটা আল্লাহর হাতে, এইটা মানুষের হাতে না। তবুও মানুষ যে আল্লাহর আইনগুলি যেগুলি লঙ্ঘন করছে, এতে তার এই আল্লাহ যে মহাবিশ্বের এই কারখানাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারখানার প্রোডাকশন নষ্ট হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। দেখেন, মানুষ একটা কারখানা করে, কোটি কোটি টাকা ব্যয় করে, তার থেকে একটা উৎপাদন চায় যে এইটা আমি উৎপাদন করব, আমি এটা গাড়ি উৎপাদন করবো, এই কারখানাটা করা হয়েছে। কিন্তু এখন এই কারখানার যে মূল ইঞ্জিনিয়ার, তার কথা অনুযায়ী যদি কারখানাটা না চালানো হয়, তো দেখবেন কারখানার এক একটা ইউনিট আস্তে আস্তে নষ্ট হয়ে বন্ধ হয়ে গেছে। এইরকম হতে হতে যদি কারখানার সমস্ত ইউনিটগুলি বন্ধ হয়ে যায়, তখন মালিক এই কারখানাটা চালাবে না, এটা ভেঙে অন্য কিছু করবে। তা আল্লাহ তাআলার এই বিশ্বের যে কারখানা, এটা কত বড় ব্যয়বহুল একটা কারখানা, এই বিশ্বটা, এটা আপনি চিন্তা করে দেখেছেন? এই সূর্যটা জ্বালিয়ে রাখতে দৈনিক কত অক্সিজেন লাগে? এই সূর্যটা কে জ্বালিয়ে রেখেছে? এই পৃথিবী যে অক্সিজেন দিয়ে যে বায়ুমণ্ডলটা ভরে রেখেছে, এই বায়ুমণ্ডলের অক্সিজেন দিয়ে ভরে রাখা কত ব্যয় হয়েছে? এটা কত ব্যয়, এটা কি মানুষ কল্পনা করতে পারে? সমুদ্রের পানি, এই যে সমুদ্রকে পানি দিয়ে ভরে রাখা এবং সেই পানিটাকে লবণাক্ত করে রাখা, এটা কি মানুষের কোনো সাধ্য আছে যে এটা মানুষ করতে পারে? হ্যাঁ, তো এগুলি কে করেছে? এবং এইগুলি না করলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমুদ্রের লবণ পানিতে পৃথিবীর যত ময়লা আবর্জনা ভাটিতে সমুদ্র পেটের মধ্যে নিয়ে নেয়, লবণ পানিতে ওটাকে পিউরিফাইড করে জোয়ারে আবার ফ্রেশ পানি এদিকে ছেড়ে দিচ্ছে। তো প্রতিদিন ভাটা জোয়ারের মাধ্যমে এই সমুদ্র খারাপ দূষিত জিনিস নিজে গ্রহণ করছে এবং পিউরিফাইড করে লবণের মাধ্যমে ওটাকে বিশুদ্ধ করে আবার ফেরত দিচ্ছে। এই যে আল্লাহর কারখানা, কুদরত, এইটা কত ব্যয় হচ্ছে, কত ব্যয়, এটা কি মানুষ কল্পনা করতে পারে যে এইরকম একটা কারখানা মানুষ এটাকে করতে পারবে? এই জন্য দেখেন পৃথিবীতে বড় বড় রাজা বাদশারা নিজেকে খোদাই দাবি করছে, আমি খোদা, কিন্তু কেউ বলে নাই যে আকাশ পৃথিবীর মালিক আমি, এটা আমি বানাইছি, এটা কেউ বলে নেই। এটা বলা সম্ভব না কারো পক্ষে। তো যে আল্লাহ এত কিছু ব্যয় করে তার একটা কারখানা চালু রাখছেন, এই কারখানার প্রোডাকশন কি? এই কারখানার প্রোডাকশন হলো যেখানে ইমানদার বান্দা তৈরি হবে। এখন এই কারখানায় যদি ইমানদার তৈরি না হয়, তা আল্লাহ বলছেন যে দেখো কমতে কমতে কোন পর্যায়ে যায়, যদি একটা প্রোডাকশনও থাকে তখনও আমি কারখানাটাকে ভাঙবো না, আর যদি একটাও না থাকে তো আমি কারখানাটাকে ভেঙে দেব। কি বলতে পারছেন? একজন ইমানদার থাকতেও পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। কাজে আমরা মুসলমানদের মধ্যে এই সমস্ত চেতনা নষ্ট হয়েছে কেন জানেন? এগুলি নষ্ট হয়েছে একমাত্র রাজতন্ত্র সৃষ্টি হওয়ার কারণে। যতক্ষণ রাজতন্ত্র ছিল না ততক্ষণ মানুষ জিহাদ করতো, যুদ্ধ করতো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আইনের জন্য। কিন্তু রাজতন্ত্র যখন কায়েম হয়ে গেল, তখন দেখা যায় একটা পরিবারের জন্য আমাকে যুদ্ধ করতে হবে। এবং এই রাজ পরিবারের জন্য যারাই যুদ্ধ করে করে খুব নাম করে, রাজ পরিবারের লোকেরা মনে করে যে আবার পরে নিজেই ক্ষমতার মালিক হয় নাকি, কাজে ওরে কতল করে। কাজে রাজতন্ত্রের ইতিহাসে দেখবেন যারা এই রাজতন্ত্রের জন্য জীবনপণ চেষ্টা করে আর রাজতন্ত্রের জন্য যুদ্ধ করছে, এদের সবাইকেই তলোয়ারের নিচে যাইতে হয়েছে। তার কারণ রাজতন্ত্রবাদীরা মনে করে যে এই লোকটা এত ক্ষমতার মালিক, কয়েকদিন পরে আবার কেন ক্ষমতাই দখল করে, কাজে ওরে তার আগে শেষ করো। তো রাজতন্ত্র তো এটা। কাজে এই রাজতন্ত্র যখন মুসলমানদের মধ্যে ঢুকেছে, তখন মুসলমানদের মধ্যে আর সেই জেহাদি জজবা, মানে জেহাদি যে একটা মনোভাব যে আমরা আল্লাহর দিন কায়েম করব, দিন প্রতিষ্ঠা থাকবে, এ ধরনের মনোভাবটা মুসলমানদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর এরা অতি কৌশলে আমাদের দিনকে বুঝাচ্ছে যে এটা ফজিলত, এই করলে আপনার এত ন্যাক হইবে, এই করলে এত কোটি, এই করলে এত কোটি, এই ফজিলত, এগুলো আপনারা কামাই করেন। কথা বুঝতে পারছেন? ফজিলত শব্দ মানে কি বলেন? ফজিলত শব্দ ফজল মানে অতিরিক্ত। ফজল শব্দের অর্থই হচ্ছে অতিরিক্ত। তো অতিরিক্ত কখন পাওয়া যায়? আপনি যদি কম্পালসারি সাবজেক্টে পাশ করেন, তাহলে আপনার এডিশনাল সাবজেক্টের নাম্বার ওর সাথে যোগ হয়। কিন্তু যে মানে মৌলিক সাবজেক্টগুলিতে যদি কেউ পাশ না করে, তার কি ওই এডিশনাল সাবজেক্টের নাম্বার যোগ হয়? তাহলে ফজিলত মানে অতিরিক্ত, যে
ফরজগুলি আল্লাহর আদায় করেছে ঠিক মতো, তার জন্য অতিরিক্ত সওয়াব আছে। কিন্তু ফরজ যে আদায় করে নাই তার জন্য অতিরিক্ত সওয়াব সে কল্পনা করতে পারে নাই। পাগড়ি বানলে সব হবে কখন? যখন পরনে কাপড় চোপড় থাকবে। আর যদি পরনের কাপড় না থাকে আর পাগড়ি থাকে তাহলে কি সব হবে? কথাটা খারাপ, কিন্তু বোঝার জন্য বলছি। তা আমরা শুধু এখন এই ইসলাম মানে ফজিলত বুঝতেছি, এবং আল্লাহ তাআলা কোরআনে যে কথাগুলো বলে রেখেছেন এই কথাগুলি বাস্তব, এবং এই কথাগুলি না মানার কারণেই আজকে মুসলমানরা পৃথিবীতে সবচাইতে একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। ইহুদি খ্রিস্টান মুশরিকদের চাইতে আমরা নিকৃষ্ট। আল্লাহর কোরআন কি এটা বলেছে যে আমরা নিকৃষ্ট থাকবো? আল্লাহ বলেছে অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মনোবল হারিও না, দুশ্চিন্তা করো না, তোমরা যদি মুমিন হও তা তোমরা সবার উপরে থাকবে। কোরআনের আয়াত। কোথায় আমরা? সবাই নিচে চলে গেছি। তার কারণ আমরা কোরআনে যেভাবে ইসলামকে বোঝানো হয়েছে এভাবে আমরা ইসলাম বুঝতে চাচ্ছি না। কাজে এই জন্য এটা চেষ্টা করতে হবে। জান্নাতে যারা যেতে চায় তাদেরকে এই লাইনে চেষ্টা করতে হবে, জানার বোঝার চেষ্টা করতে হবে।